নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য সর্বমোট ৫টি সরকারি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব। যে সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলি সম্পূর্ণ রকম ত্রিপুরার মধ্যে থেকে আউটসোর্সের থ্রুতে এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে? ত্রিপুরার মধ্যে থেকে আউটসোর্সের থ্রুতে এখানে ৪টি সরকারি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। যেগুলির মধ্যে তোমরা এখানে 8 পাস থেকে শুরু করে যারা মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস করে গেছো, তোমরা প্রত্যেকের জন্য এই নোটিফিকেশনগুলি হতে চলেছে। ঠিক আছে? তো ত্রিপুরার মধ্যে থেকে এই যে নোটিফিকেশনগুলো রয়েছে এখানে তোমরা প্রায় এখানে সবাই কিন্তু আবেদন করতে পারবে যাদের কোয়ালিফিকেশনটা ম্যাচ করবে। ঠিক আছে? তো এই চাকরির নোটিফিকেশনগুলি কিন্তু সম্পূর্ণ রকম এখানে আউটসোর্সের থ্রুতে এখানে করা হয়েছে। তো অবশ্যই তোমরা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যাতে করে প্রত্যেকটি চাকরির নোটিফিকেশন প্লাস রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি নোটিফিকেশন আসার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো আমরা এখানে তোমাদের যে নোটিফিকেশনগুলি এখানে আলোচনা করব এগুলি সবগুলি কিন্তু বিভিন্ন সংবাদপত্র এবং নিউজ পেপারের মধ্যে কিন্তু এগুলি উল্লেখ করা হয়েছে। ঠিক আছে? এখানে কি নোটিফিকেশন রয়েছে আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। প্রথমত ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা থেকে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরার মধ্যে থেকে ১৭ তারিখ ১১ মাস ২০২৪ এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। উপরে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি এখানে লেখা রয়েছে। এখানে কি পোস্টে নিয়োগ করা হচ্ছে? রিক্রুটমেন্ট নোটিফিকেশন ফর ভিজিটিং ফ্যাকাল্টি পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ রকম তোমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেভেলে তোমাদের এখানে পোস্টটা থাকবে। ঠিক আছে? এখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে এখানে নিয়োগটা করা হবে এবং এখানে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের বলা হচ্ছে www.nlu.tripura.gov.tripura.ac.in এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমরা পুরো অ্যাডভার্টাইজমেন্টটি দেখার জন্য। এবং এখানে এটাও বলা হয়েছে যে এখানে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন এটা হচ্ছে তোমাদের ২ তারিখ ১২ মার্চ ২০২৪ এই তারিখে কিন্তু তোমরা লাস্ট ডেট রয়েছে। তোমরা যারা আবেদন করতেছো, যাদের কোয়ালিফিকেশন ম্যাচ করবে, তোমরা কিন্তু এই পোস্টের জন্য এলিজিবল রয়েছো। ঠিক আছে? এরপর এর যে অ্যাড্রেসটা রয়েছে, অ্যাড্রেসটা তোমরা এখানে দেখে রাখো। নরসিংগড়, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা 799015। ঠিক আছে? এবং এদের ইমেল আইডিও এখানে রয়েছে। তোমরা যারা এই পোস্টের মধ্যে আবেদন করতে চাও, তোমরা প্রথমত কি করবে www.nlu ত্রিপুরা.ac.in এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে ভিজিট করে তোমরা এখানে অ্যাপ্লিকেশন সম্পর্কে সমস্ত তথ্যগুলি দেখে তারপর তোমাদের কোয়ালিফিকেশন যদি এখানে ম্যাচ করে তাহলে তোমরা এই পোস্টের মধ্যে আবেদন করতে পারবে। আবেদনের লাস্ট ডেটটা হচ্ছে তোমাদের ২ তারিখ ১২ মার্চ ২০২৪। ঠিক আছে? এরপর দেখো দ্বিতীয় নোটিফিকেশনটা এটা হচ্ছে একটা ইন্টারভিউ সম্পর্কিত নোটিফিকেশন। ইন্টারভিউ সম্পর্কিত নোটিফিকেশন বলতে এখন তোমাদের অনেকের কোশ্চেন আসতে পারে যে এটা কিসের? দেখো কিছুদিন আগে অনেকদিন আগে আমাদের চ্যানেলের মধ্যেও কিন্তু ভিডিও রয়েছে। কনটেক্সচুয়াল বেসিক একটা রিক্রুটমেন্ট নেওয়া হয়েছিল স্পোর্টস ডিপার্টমেন্টের মধ্যে। স্পোর্টস ডিপার্টমেন্টের মধ্যে একটা স্কিমের আন্ডারে কিন্তু তোমাদের এখানে নিয়োগটা করা হয়েছিল। ঠিক আছে? স্পোর্টস ডিপার্টমেন্টের আন্ডারে একটা স্কিমের আন্ডারে এখানে নিয়োগ করা হয়েছিল আন্ডার এডুকেশনাল। ঠিক আছে? আন্ডার এডুকেশন ওয়াইএএস ডিপার্টমেন্টের মধ্যে থেকে গভর্নমেন্ট অফ ত্রিপুরা। তো এই পোস্টটির মধ্যে তোমরা যারা আবেদন করেছিলে তোমাদের এখানে কি বলা হচ্ছে দেখো যারা এই পোস্টটির মধ্যে আবেদন করেছিলে তোমাদের এখানে ত্রিপুরা স্পোর্টস স্কুল বাদারঘাট এর মধ্যে গিয়ে ১১টা AM থেকে ৪টা PM এর মধ্যে তোমাদের ইন্টারভিউ হবে। তোমাদের যারা আবেদন করেছো তোমরা প্রত্যেকে কিন্তু এখানে ইন্টারভিউটা অ্যাটেন্ড করবে। ইন্টারভিউ ডেট এখানে ২২ তারিখ থেকে এখানে শুরু হবে এবং ৪ তারিখ ১২ মাস অর্থাৎ ডিসেম্বরের ৪ তারিখ পর্যন্ত এখানে ইন্টারভিউটা হবে। এখন দেখো যারা ঊনকোটি ডিস্ট্রিক্ট থেকে আবেদন করেছো তোমাদের কোথায় হবে? সেম ভেন্যু কিন্তু সেম। ঠিক আছে? অর্থাৎ এখানে ত্রিপুরা স্পোর্টস স্কুল বাদারঘাটের মধ্যে এখানে হবে। টাইমটা হচ্ছে তোমাদের সকাল ১১টা থেকে ৪টা PM এর মধ্যে। প্রত্যেকদিন হবে ১ম দিন হবে তোমাদের এখানে ঊনকোটি ডিস্ট্রিক্ট, দ্বিতীয় দিন অর্থাৎ ২৫ তারিখ হবে তোমাদের নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট, ২৬ তারিখ হবে তোমাদের খোয়াই ডিস্ট্রিক্ট এবং ২৭ তারিখ হবে ধলাই ডিস্ট্রিক্ট, ২৮ তারিখ হবে সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট, ২৯ তারিখ হবে তোমাদের এখানে গোমতী ডিস্ট্রিক্ট, সিপাহীজলা ডিস্ট্রিক্টের মধ্যে ৩০ তারিখ, ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের জন্য ৩ দিন রাখা হয়েছে অর্থাৎ ২, ৩ এবং ৪ তারিখে তোমাদের এখানে হবে। ঠিক আছে? তো এই পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করেছিলে, ঠিক আছে? আবেদন যারা এখানে করেছিলে তোমাদের অবশ্যই এখানে জানানো হচ্ছে যে তোমরা যারা আবেদন করেছো তোমরা এই তারিখের মধ্যে কিন্তু সেখানে গিয়ে তোমরা উপস্থিত হবে। এখন দেখো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি কি রয়েছিল? এখানে দেখো সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হয়েছিল এটা সম্পর্কে এখানে ডিটেইলস বলা হয়েছে। তোমরা চাইলে এখানে তাদের যে অফিসিয়াল অ্যাড্রেস রয়েছে অফিসিয়াল অ্যাড্রেসের মধ্যে গিয়েও তোমরা এখানে ভিজিট করতে পারো। অথবা তোমরা এখানে এই যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল এটা কিন্তু ৯ অক্টোবর ২০২৪ এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল। যেটা তোমাদের লোকাল নিউজ পেপারের থ্রুতে এখানে দেওয়া হয়েছিল। যার ভিডিও আমরা তোমাদের এখানে দিয়েছিলাম। ঠিক আছে? অবশ্যই কিন্তু তোমরা যারা আবেদন করেছো তোমরা কিন্তু অবশ্যই ইন্টারভিউটা অ্যাটেন্ড করে নেবে। ঠিক আছে?
এরপর আমাদের লিস্টে ৩য় নোটিফিকেশনটা হচ্ছে সম্পূর্ণ রকম ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে। ঠিক আছে? ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে সিপাহীজলা জেলার মধ্যে জজ আদালতের মধ্যে একটা এখানে কি বলা হচ্ছে দেখো, জজ আদালতের মধ্যে এখানে চুক্তি এবং মাসিক স্থির পারিশ্রমিক, ঠিক আছে? নিম্নলিখিত শূন্যপদ পূরণ করার জন্য এখানে নিয়োগ করা হবে। সম্পূর্ণ রকম ১১ মাসের জন্য এখানে নিয়োগ করা হবে। এবং এখানে এটাও বলা হয়েছে এখানে যেকোনো কোনো নোটিফিকেশন ছাড়াই কিন্তু এখানে যদি এখানে কাজটা যদি ঠিকভাবে যদি না হয় সেক্ষেত্রে কোনো নোটিফিকেশন ছাড়াই কিন্তু এখানে বাতিল করা হতে পারে। ঠিক আছে? তাহলে তোমরা এইগুলি সবগুলি ডিটেইলস এখানে বিস্তারিতভাবে জেনে তারপরে কিন্তু এখানে আবেদন করার জন্য এখানে উপস্থিত হবে। প্রথমত দেখো, এখানে একটা চুক্তি সহকারে নিয়োগটা হবে এবং কন্ট্রাকচুয়াল বেসিক ১১ মাসের জন্য যেকোনো নোটিফিকেশন ছাড়াই তোমাদের এখানে বাতিলও কিন্তু করা হতে পারে। ঠিক আছে? পার্ট টাইম বেসিকেও তোমরা এখানে কাজটা করতে পারো। প্রতিদিন ৪ ঘন্টা এখানে কাজ থাকবে। ঠিক আছে? এবং এখানে পদের সংখ্যা শুধুমাত্র ১ টি এবং এটা কিন্তু অসংরক্ষিত একটি পদ এবং এই পোস্টের মধ্যে তোমাদের মাসিক স্যালারি অর্থাৎ পারিশ্রমিক যেটা থাকবে এটা তোমাদের ৳৯,৮১৮ থাকবে। কোথায়? এটা জেলা আ জেলা এখানে জেলা আদালত সিপাহীজলা জেলা সোনামুড়া অফিসের জন্য এটা নিয়োগ করা হবে। এই পোস্টের মধ্যে যারা ৮ম শ্রেণী পাস করে রেখেছো অর্থাৎ ত্রিপুরা থেকে তোমরা যারা 8 পাস করে রেখেছো তোমরা আবেদন করতে পারবে। বয়সটা লাগবে তোমাদের ১৮ থেকে ৪০ বছরের মধ্যে তোমরা হতে হবে। আবেদনের জন্য যে বলা হয়েছে আবেদনের জন্য অবশ্যই তোমরা ২৬ তারিখ ১১ মাস ২০২৩ ২০২৪ এই অর্থবর্ষে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত তোমরা এখানে দুপুরে তোমরা এখানে এর আগে কিন্তু তোমরা আবেদনটা করে নেবে। ঠিক আছে? আবেদনটা অলরেডি এখানে স্টার্ট হয়ে গেছে। তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো। ঠিক আছে? আবেদন কিভাবে করবে দেখো, আবেদন করার জন্য এখানে যে নিম্নলিখিত যে তালিকাগুলি দেওয়া রয়েছে এখানে আবেদন করার জন্য তোমাদের সম্পূর্ণ রকম প্রথমত এখানে সোনামুড়া যে ডিস্ট্রিক্টটা রয়েছে ওই ডিস্ট্রিক্টের মধ্যে সেখানে গিয়ে, ঠিক আছে? তোমাদের একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। সাদা কাগজের মধ্যে অ্যাপ্লিকেশন লিখতে হবে। সেখানে তোমার পদের নাম, বিজ্ঞাপন নাম্বার, আবেদনের নাম, এরপর তোমাদের পিতা, স্বামী এবং স্থায়ী ঠিকানা সমস্ত কিছু এখানে লিখে তারপর তোমাদের শিক্ষাগত প্রমাণপত্রের যোগ্যতা এবং সমস্ত যদি কোয়ালিফিকেশন আদার্স কোনো কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে সেগুলি দিয়ে এবং তোমাদের সমস্ত আধার কার্ড থেকে শুরু করে পিআরটিসি এবং কাস্ট সার্টিফিকেট এগুলি সবগুলি দিয়ে তারপর তোমরা এখানে আবেদনটা করবে। ইচ্ছুক যে সমস্ত প্রার্থীরা রয়েছে এখানে ২৬ তারিখ ১১ মার্চ ২০২৪ এই অর্থবর্ষে এখানে মঙ্গলবার সকাল ১০টা হইতে এখানে দুপুর ১২টা ১২ ঘটিকা পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। ঠিক আছে? এখানে সম্পূর্ণ ডিটেইলসগুলো সম্পর্কে এখানে দেওয়া রয়েছে। তোমরা চাইলে এই নোটিফিকেশনটি দেখে নিতে পারো। যারা এই নোটিফিকেশনটি ডাউনলোড করতে চাও https://সিপাহীজলা এখানে d.courts.gov.in ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমরা নোটিশ এবং নোটিশের পর তোমরা ক্যাটেগরি সেকশনের মধ্যে গিয়ে সেখান থেকে রিক্রুটমেন্ট সেকশনের মধ্যে থেকে এই নোটিফিকেশনটা ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে? এরপর আমাদের লিস্টের এখানে ৫ নাম্বার যে নোটিফিকেশনটা রয়েছে সম্পূর্ণ ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে এখানে ইয়োগা টিচার পোস্টে এখানে একটি মাত্র ভ্যাকেন্সির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিক তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে? সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিক এখানে নিয়োগটা করা হবে। কত তারিখ? ২৫ নভেম্বর ২০২৪ ২৫ নভেম্বর ২০২৪ সেখানে তোমাদের একটা প্লেন পেপারের মধ্যে অ্যাপ্লিকেশন জমা করতে হবে। ঠিক আছে? এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলেছে সম্পূর্ণ রকম ত্রিপুরার ক্যান্ডিডেট হতে হবে এবং এজ লিমিট ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে এবং মাস্ট বি কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস আউট হতে হবে এবং তোমাদের অবশ্যই ইয়োগার মধ্যে তোমাদের সার্টিফিকেট থাকতে হবে ডিস্ট্রিক্ট, স্টেট অথবা ন্যাশনাল লেভেলে। তাহলে তোমরা এই পোস্টের মধ্যে আবেদনটি করতে পারবে। ঠিক আছে? এখানে আবেদনের জন্য কি বলা হয়েছে? দেখো এখানে আবেদনের জন্য তোমরা কিন্তু অন স্পট গিয়ে সেখানে গিয়ে আবেদন করবে এবং ২৫ তারিখ ১১ মার্চ ২০২৪ এই তারিখে কিন্তু তোমাদের এখানে ডেট অফ ইন্টারভিউটা হবে। ঠিক আছে? ডেট অফ ইন্টারভিউটা ২৫ তারিখ ১১ মার্চ ২০২৪ হবে প্রিএম শ্রী গান্ধী ইংলিশ মিডিয়াম এসবি স্কুলের মধ্যে। তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করবে অবশ্যই ২৩ নভেম্বর ২০২৪ এর আগে তোমরা সমস্ত কিছু এখানে সাবমিট করে দেবে। ঠিক আছে? এখানে আবেদনপত্র এখানে সাবমিট করবে এবং ২৫ তারিখ ১১ মার্চ ২০২৪ এখানে দুপুর ১২টা থেকে কিন্তু এখানে ইন্টারভিউটা হবে। এখানে স্যালারি কিভাবে দেওয়া হবে? পার ডে কিন্তু তোমাদের এখানে একটি ক্লাসের জন্য তোমাদের ৳২০০ করে দেওয়া হবে এবং কিন্তু এখানে মেক্সিমাম ৩০ টি ক্লাস থাকবে। সেক্ষেত্রে তোমরা এখানে ভাবতে পারো যে তোমাদের স্যালারিটা কেমন থাকবে। ঠিক আছে? এটা স্কুল অ্যাড্রেস সম্পর্কে আমি তো টোটালি এখানে বলে দিয়েছি। এটা কিন্তু ওএস ত্রিপুরার মধ্যে রয়েছে। ঠিক আছে? তোমরা যারা আবেদন করতে চাও আবেদন করে নিতে পারো। এটা কিন্তু সম্পূর্ণ রকম যারা পার্ট টাইম হিসেবে তোমরা এখানে নিতে চাইছো, পার্ট টাইম যদি তোমরা এখানে কোনো কিছু করতে চাইছো সেক্ষেত্রে তোমরা এই সমস্ত নোটিফিকেশনের দিকে তোমরা যেতে পারো। ঠিক আছে? এরপর দেখো লাস্ট নোটিফিকেশন হচ্ছে তোমাদের সম্পূর্ণ ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কি পোস্টে নিয়োগ করা হচ্ছে? এখানে সম্পূর্ণ রকম তোমাদের আইসিডিএস প্রজেক্টের আন্ডারে তোমাদের নিয়োগ করা হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টে নিয়োগ করা হচ্ছে।
আর এই পোস্টের মধ্যে তোমরা শুধুমাত্র কারা আবেদন করতে পারবে? যারা শুধুমাত্র এখানে ফিমেলরা রয়েছো, অর্থাৎ মহিলা ক্যান্ডিডেটস আপনারা যারা রয়েছেন আপনারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এখানে বিবাহিত হতে হবে অথবা আপনাদের এখানে যারা এখানে বিবাহিত মহিলা রয়েছেন আপনারা শুধুমাত্র এখানে আবেদনটা করতে পারবেন। সম্পূর্ণ ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে এখানে হবে। কোন জায়গায় এখানে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলির নাম এখানে উল্লেখ করা রয়েছে। আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি ডিটেইলসগুলি। একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন সম্পূর্ণ রকম এখানে ডিটেইলসগুলি দেয়া রয়েছে। কোন জায়গায় এখানে নিয়োগটা করা হচ্ছে তার ডিটেইলসগুলি এখানে দেয়া রয়েছে। ঠিক আছে? এখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টের জন্য এখানে রয়েছে প্লাস অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টের জন্য এখানে ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অবশ্যই আপনাদের এখানে মাধ্যমিক পাস করা থাকতে হবে। যারাই আবেদন করবেন, ঠিক আছে? মাধ্যমিক পাস করা থাকলে আপনারা এই পোস্টের মধ্যে আবেদন করতে পারবেন এবং এজটা কিন্তু আপনারা ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে লাগবে। তাহলে আপনারা এই পোস্টের মধ্যে আবেদনটা করতে পারবেন। ঠিক আছে? এবং এখানে কিভাবে আবেদন করতে হবে এগুলো সবগুলি ডিটেইলস এখানে অবশ্যই কিন্তু এখানে ফিমেল, মেরিট এবং উইন্ডোজ যারা রয়েছেন আপনারাই শুধুমাত্র এখানে আবেদনটা করতে পারবেন। ঠিক আছে? তো এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য এখানে সমস্ত ডিটেইলসগুলি আমরা এখানে বলে দিয়েছি। তো আপনারা যারা আবেদন করতে চাইছেন, এখানে জম্পুই জেলা থেকে এই নোটিফিকেশনটা দেওয়া হচ্ছে আইসিডিএস প্রজেক্ট থেকে। তো সেই জায়গায় কিন্তু গিয়ে আপনারা এখানে আবেদনটা করতে পারেন। যদি আপনাদের এই নোটিফিকেশনগুলো দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। এরকম ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।